এখন যে প্রোগ্রামটি শিখতে যাচ্ছি সেটা হলো সি প্লাস প্লাস। আমরা সি কমপ্লিট করেছি, এখন হচ্ছে সি প্লাস প্লাস। ঠিক আগের মতোই আমরা একটি ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিব সি প্লাস প্লাস। ফোল্ডারটি ওপেন করব, সিএমডি লিখব, কোড লিখব, স্পেস দিব, ডট দিব, এন্টার দিব। রাইট ক্লিক, নিউ ফাইল, আমরা সি প্লাস প্লাস ফাইলটা লিখব, রাইট ক্লিক, salim ডট সি প্লাস প্লাস মানে সিপিপি, সি প্লাস প্লাস, সিপিপি, সি প্লাস প্লাস। ওকে, এক্সটেনশন কিন্তু সি এর এক্সটেনশন ছিল অনলি salim ডট সি অথবা index ডট সি। আপনি যে কোনো নামে দিতে পারেন, বাট সি প্লাস প্লাস তখনই বুঝবেন যখন সেটা সি প্লাস প্লাস সিপিপি এক্সটেনশন হয়, মনে থাকে যেন। হ্যাঁ, এটা কিন্তু সি প্লাস প্লাস, সি আর সি প্লাস প্লাস সেম বাট একটু ডিফারেন্স, সেটাই আমরা দেখব। এখানে আসলাম, আসার পরে আমরা কি লিখব সি প্লাস প্লাসে? আগে কি লিখছিলাম? হ্যাশট্যাগ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হ্যাশ। এখানে কি তাই লিখবো? নো, এখানে লিখবো হ্যাশট্যাগ লিখবো, ঠিক আছে, include ইনক্লুডও লিখবো, ঠিক আছে, স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে লেস দেন গ্রেটার দেন, ওইখানে কি লিখছিলাম আর এইখানে কি লিখবো, তাই না? এখানে যেটা লিখবো সেটা হলো আইও স্ট্রিম, আইও ইনপুট আউটপুট STREAM স্ট্রিম, এটাকে বলা হয় আইও স্ট্রিম। ওকে, তারপরে আইও স্ট্রিম ইনপুট আউটপুট স্ট্রিম। ওকে, এখানে আসলাম, আসার পরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা নেম স্পেস ইউজ করব, ঠিক আছে, ইউজিং NAMESPACE এই শব্দটা লিখতে হবে, নেম স্পেস। অফকোর্স সেটা স্ট্যান্ডার্ড হতে হবে, ঠিক আছে, নেম স্পেস NAMESPACE বানানগুলি ঠিক মতো লিখতে হবে, ঠিক আছে। এটুক লেখার পরে আমরা হোয়াইট স্পেস দুইটা জায়গা ছেড়ে দেব। সেই আগের মতন একই কাহিনী, ইন্টিজার টাইপ INT, তারপরে লিখবো মেইন, সরি মেইন লিখবেন, মেইন লিখে আমরা ফাংশন দিব, ফাংশন দেওয়ার পরে একই নিয়ম ওই যে ওইখানে কার্লি ব্রেকেট দিব, এন্টার দিব, ঠিক আছে, দিলাম, ভালো কথা। এখন প্রিন্ট এফ লিখছিলাম, মনে আছে না ভুলে গেছেন? প্রিন্ট এফ এর পরিবর্তে আমরা সি প্লাস প্লাস এ লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট দিয়া সি, সরি সি, সি কাউন্ট না, সি আউট, কি কইতেছি, সি আউট, ঠিক আছে, এটা হচ্ছে সি আউট। সি আউট লেখা স্পেস দিবেন, স্পেস দিয়া দুইটা লেস দেন দিবেন, দেওয়ার পরে বাস এটাই। আমরা কি বলছিলাম? প্রিন্ট এফ লিখছিলাম না? এখানে সি আউট, সি আউট, তারপরে দুইটা লেস দেন দেওয়ার পরে আপনি কি করবেন? এখানে একটা কোটেশন দিবেন, কোটেশন দিয়া HEL হলো হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ডস লিখে দিবেন। লিখে দেওয়ার পরে অবশ্যই এখানে সেমিকোলন দিবেন, দ্যাটস ইট। তারপরে নিচের লাইনে যাবেন, যেহেতু মেইন ফাংশন আমাদের শেষ করতে হবে, RETURN রিটার্ন 0 দিয়ে সেমিকোলন দিয়ে দিবেন, ঠিক আছে। এই তো শেষ হয়ে গেছে, দেখেন আমরা সি দিয়া শিখছি, সিতে কি লিখছিলাম? ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, ঠিক আছে, ওকে। তারপর ডাইরেক্ট ফাংশন, এখানে এক্সট্রা লাইন একটা লিখছি ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড, তারপর বাকি তো সেম, ইন্টিজার টাইপ মেইন ফাংশন, এখানে প্রিন্টএফ এর পরিবর্তে হবে সি আউট,
প্রিন্ট এফ এর পরিবর্তে সি আউট লেখা দুইটা লেস দেন, তারপরে ভিতরে আপনি আউটপুটটা লিখে দিবেন যেইটাই লেখেন, রিটার্ন কোড দিয়ে মেইন ফাংশনটা শেষ করে দিবেন। তারপরে এই যে এটা দিয়ে কি করব, আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিব। ওকে, আমরা সিনট্যাক্স এর এখন আমি লিখে দিছি বাংলায়, বাংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে। নাম্বার 1, এক নম্বরে কি আছে আমাদের, সেটা হচ্ছে ইনক্লুড। নাম্বার 1 ইনক্লুড, আমরা এটা বলতে কি বুঝি, হ্যাশট্যাগ include ইনক্লুড গ্রেটার দেন লেস দেন, তার ভিতরে ইনপুট আউটপুট strem io স্ট্রিম। এটার মানে কি, এক কথায় ইট ইজ এ হেডার ফাইল, ইনপুট আউটপুট নির্দেশনা দিচ্ছে, ঠিক আছে। এটা একটা হেডার ফাইল, ইনপুট আউটপুট। ওকে, HEADER হেডার ফাইল, যার কাজ হচ্ছে ইনপুট আউটপুট দেওয়া, সোজা হিসাব, ঠিক আছে। ওকে, নাম্বার 2, দুইটা দিবেন। 2 নম্বরে কি লিখবো, 2 নম্বরে কি আছে, এখানে আছে ইউজিং নেম স্পেস। এটা কি আবার, ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড মিন্স দ্যাট উই ক্যান ইউজ নেমস, ঠিক আছে, ফর অবজেক্ট হতে পারে সেটা। এখানে কি লেখা আছে, ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড, এটার মানে কি, এটার মানে কি, আমরা নামের জন্য অবজেক্ট ইউজ করব, সোজা হিসাব, এন্টার। একেবারে বাংলিশ করে বুঝাই দিছি, না বুঝলে তো, না বুঝার তো কিছুই নাই। ওকে, সি সি প্লাস প্রায় সেম, একটু ডিফারেন্ট, কিন্তু দুইটাই আমাদের শিখতে হবে। ওকে, তারপরেরটা কি আছে, মেইন ফাংশন ইন্টিজার টাইম, এই যে এটা। হ্যাঁ, 3 নাম্বার মেইন ফাংশন না, নেমটা দিয়ে দিই, হ্যাঁ, আমি নেম এসপিএসি নেম স্পেস, অর্থাৎ এখানে যে নামের যে নেম স্পেস না, সরি, খালি জায়গা, খালি ব্লক এটা বলতে পারেন, হ্যাঁ, BLOCK, কিছুই লেখি না ব্লকে, খালি ব্লক, একে বলে হোয়াইট স্পেস। সি প্লাস প্লাস এর কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই, যা ইচ্ছা তাই হোক, খালি স্পেস থাকলে কোনো সমস্যা হয় না, কিছু কিছু প্রোগ্রামে হয়। 4 নাম্বার, 4 নাম্বারে আমরা বলবো মেইন ফাংশন, সোজা হিসাব, এটি একটি ফাংশন। ফিনিশ, কে বললো কঠিন, একেবারে সহজ জিনিস, আপনারা হুদাই কষ্ট করেন আন্তাজে কঠিন কঠিন বলতে, কত মূল্যবান জিনিস জানেন, এটা শিখতে পারলে কত লাভ হবে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে 5 নাম্বার, 5 নাম্বারে আমরা কি বলবো, কাউন্ট, সরি আবার বলতেছি কাউন্ট, সি আউট, সিইউটি, সি আউট, এটাকে আমি লিখে দিই, এখানে বারবার ভুল হয়, SCOUT, এটাকে বলবেন সি আউট, সিটাকে উচ্চারণ করবেন আউট, মানে প্রিন্ট এফ, প্রিন্ট বলছিলাম না, সি আউট মানে প্রিন্ট, এফ মানে এই যেটা প্রিন্ট এফ। ওকে, তো লেস দেন দুইটা, প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়া তারপরে আমরা কি করছিলাম, দিস ইজ কল্ড এ ফাংশন, এটা একটা ফাংশন। ওকে, প্রিন্ট ফাংশন, এখানে লিখে দে পি, সরি,
প্রিন্ট ফাংশন যেমন সি তে লিখতাম ওইখানে, এখানে লিখবেন সি আউট লেস দেন, আর কিছু না, এটুকুই। ঠিক আছে? তারপরে আমরা 6 নাম্বার লাইনে চলে যাব। 6 লাইনে তো সোজা আছে রিটার্ন 0, মানে প্রোগ্রাম শেষ হইছে। আগেও তো বলছি। নাম্বার 6, ঠিক আছে? রিটার্ন, আর ই টি ইউ আর এন, রিটার্ন 0, রিটার্ন 0 এর মানে প্রোগ্রামের মেইন ফাংশন শেষ। খালাস। নাম্বার 7, এক নাম্বার বেশি আছে এখানে, একটা লাইন বেশি ছিল যে, এই যে এটা দিবেন, প্রোগ্রাম ক্লোজ বুঝায়। ওকে, সো আমরা সি প্লাস প্লাস সিনট্যাক্স কমপ্লিট করে ফেললাম। ওকে, তো এটা আপনাদের জন্য নোট বানাচ্ছি। আপনারা যারা সিরিয়াসলি প্রোগ্রামার হতে চান তাদের অবশ্য সি প্লাস শিখতে হবে। সি এবং সি প্লাস দুইটাই শিখতে হবে। এক কথায় কম্পিউটার বানানো হয়েছে এই ভাষা দিয়ে, কেন শিখবেন না? ওকে, সো আমাদের কমপ্লিট। দেখেন এখানে ডিফারেন্ট কি, ইনক্লুড আগে ছিল std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h, এখানে ওটার পরিবর্তে লিখবেন IO ইনপুট আউটপুট স্ট্রিম। ওকে, ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড, নেমস্পেস ইউজ করা যাবে স্ট্যান্ডার্ড, দ্যার ইজ নো ইস্যু। আমরা অবজেক্ট ইউজ করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামেরটা, এই জন্য ইন্টিজার টাইপ মেন লিখবেন, মেন লেখা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপরে সি আউট লিখবেন, লেস দেন হ্যালো ফ্রেন্ড হোয়াট এভার যাই লেখেন, এখানে অনেক কিছু লেখা যায়, রিটার্ন 0 করে দিবেন, ক্লোজ করে দিবেন, ফিনিশ। এই কয় লাইনে প্রোগ্রাম শেষ সি প্লাস প্লাস। আমি প্রতিটা লাইন আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আবার নোট করেও রাখতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সি প্লাস প্লাস সি এর মতো নেই, এক্সটেনশন হচ্ছে selim.cpp, সি প্লাস প্লাস। দেখেন এখানে আমরা ইনক্লুড iostream লিখবেন ইউজিং নেম স্পেস, একেবারে সেম। এখানে কি লিখতাম, ইনপুট আউটপুট, যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দিয়ে ডট হেস লিখতাম, এটার পরিবর্তে এখানে 1 নাম্বার লাইনটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, ইনক্লুড হচ্ছে গিয়া হেডার ফাইল, যার কাজ হচ্ছে ইনপুট আউটপুট দেওয়া। 2 নম্বরে কি আছে, ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড, আমরা নামের জন্য অবজেক্ট ইউজ করব, তারপর একটা স্পেস নিছি এখানে, খালি ব্লক, হ্যাঁ, একে বলে হোয়াইট স্পেস, বাংলিশ করে লিখে দিছি। সি প্লাস প্লাস এর কোনো মাথা ব্যথা নেই, এখানে খালি থাকলে, আরো থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আইএনটি মেন, মেন হলো এটা একটা ফাংশন, এখানে মেন হচ্ছে একটি ফাংশন। এই যে এখানে লেখা আছে সি আউট, এটাকে বলা হয় সি আউট, এটা কেমনে পড়বেন, সি আউট, হ্যাঁ, প্রিন্টের পরিবর্তে সি আউট সি প্লাস প্লাসে, আর এখানে হচ্ছে গিয়া দুইটা লেস দেন, মানে প্রিন্টএফ হ্যালো ফ্রেন্ডস যা লেখা লিখবেন। ওকে, একেবারেই ফিনিশ। তারপরে হচ্ছে রিটার্ন কোড, মানে মেইন ফাংশনটা শেষ করলাম, এন্ড করলাম, রিটার্ন কোড, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, কারণ হচ্ছে প্রোগ্রাম হ্যাজ টু বি ক্লোজ। এই হচ্ছে সি প্লাস প্লাস। ওকে, তো আমরা সি শিখলাম, সি প্লাস প্লাস এর সিনট্যাক্স শিখে গেলাম। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাবা।